শুকরিল্লাহ। আজকে মুহররম মাসের চতুর্থ জুমা। আল্লাহর রহমতে আমরা সকলে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করার জন্য যে মসজিদে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ এ সময় অনেকে অনেক বিপদ আপদে রয়েছে, অনেক বিপদের মধ্যে রয়েছে, অনেক সমস্যার মধ্যে রয়েছে। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু থেকে মুক্ত রেখে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে মুহররম মাসের চতুর্থ জুমা। মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাসের 10 তারিখ 10ই মুহররম ইসলামের অনেক বড় বড় ঘটনা ঘটেছে। তন্মধ্যে একটি ঘটনা হচ্ছে কারবাল্লা, শাহাদাতে কারবাল্লা। কারবাল্লার জমিনে যারা শাহাদত বরণ করেছেন এরা হচ্ছে 10ই মুহররম। এই 10ই মুহররমের কারণে পুরা মুহররম মাস হচ্ছে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ, স্মরণীয় এবং পালনীয়। এই মুহররম মাসে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। ইসলামের জন্য যারা ত্যাগ দিয়েছেন, যারা নিজের জানকে কোরবানি দিয়েছেন, তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তাদেরকে স্মরণ রাখতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। যদিও বা তারা আমাদের দোয়ার মুখাপেক্ষী নন, আমরা তাদের জন্য দোয়া করে আমরা নিজেরাই নিজেদেরকে উপকৃত করব, নিজেরাই লাভবান হব, এটাই আমাদের উদ্দেশ্য। তো এই মুহররম মাসের সম্মান আজমত নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমা এনেছেন। এই আয়াতে কারিমার মধ্যে একটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। তো আমরা এই মুহররম মাসকে কেন সম্মান করব, কেন আজমত করব, এত ফজিলত কেন, এটার একটা কারণ রয়েছে। এটার কারণ হচ্ছে শাহাদাতে কারবাল্লা। আমাদের মাঝে সবচেয়ে বেশি যেটা স্মরণীয় এটা হচ্ছে শাহাদাতে কারবাল্লা। শাহাদাতে কারবাল্লা এটা আমাদের কাছে এত স্মরণীয় কেন, এটার কারণ রয়েছে। এটার কারণ হচ্ছে মূলত কারবাল্লার জমিনে যারা শাহাদত বরণ করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, এরাই হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। এজন্য এই শাহাদাতে কারবাল্লা এটা আমাদের কাছে সবচেয়ে বেশি স্মরণীয়। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এত নিকট, সন্নিকট কেন, এটা আমরা কোথায় পাই? এটা কুরআনুল কারীমের মধ্যে পাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে
বলে দিন ইনকানা আবাউকুম ওয়া আবানাউকুম ওয়া ইখওয়ানুকুম, তারা যখন তাদের পিতা মাতা, সন্তান সন্ততি, তাদের ভাই বারাদর, ওয়া আজওয়াজুকুম তাদের পরিবার, ওয়া আশীরাতুকুম এবং তাদের বংশ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তাদের ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তাদের ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারদাউনাহা তাদের ঘর